শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপের এই গোলযোগের মধ্যেও অনেক পরীক্ষার্থী যারা প্রস্তুতি শুরু করেছেন ভালোভাবে, তারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে মোটামুটি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসার জন্য টার্গেট স্কোর কত রাখা যেতে পারে। তাদের চিন্তার দুটো কারণ এই বছরে পরপর দুটো প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল, একটা হচ্ছে ডব্লিউবিসিএস, একটা হচ্ছে ডব্লিউবিপি, যে রেজাল্টটা বেরিয়েছিল এসআই পরীক্ষার, যেটাতে কাট অফ মার্কস 150 ছাপিয়ে গেছিল আনরিজার্ভ ক্যাটাগরিতে। আর একটা হচ্ছে পিএসসি আয়োজিত মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার ফলাফল, যেটাই কাট অফ মার্কস 145 মতো হয়েছিল। এই দুটো দেখার পর পরীক্ষার্থীরা অনেকটাই উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে তাহলে আমাদের আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হচ্ছে 2023-এর পরে, মানে 2 বছরেরও বেশি সময় পর, সেটার জন্য মোটামুটি আমাদের স্কোর কিরকম করা উচিত, টার্গেট। দেখুন, একটা পরীক্ষায় মোটামুটি কিরকম স্কোর হবে সেটা সেই বছরের যে প্রশ্নপত্র তার উপরে ভীষণভাবে নির্ভর করে, এবং সেই প্রশ্নপত্র দেখে সেই মুহূর্তে পরীক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে কিরকম পরীক্ষা দিচ্ছেন। ফলে একটা পরীক্ষা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বিষয়টা বলতে পারি না। ঠিক যেভাবে দেখবেন ভোটের পর একটা রেজাল্ট বেরোয়, ভোটের পর একটা রেজাল্টের আগে দেখবেন বিভিন্ন চ্যানেলে এক্সিট পোল হয়, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষাটা শেষ হলে সেই বিষয়টা আমরা মোটামুটি একটা বুঝতে পারি বা ধারণা করতে পারি। কিন্তু যেহেতু পরীক্ষার্থী ভাই বোনেরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, তাই আপনারা প্রস্তুতি শুরু থেকে মোটামুটি আপনাদের মানসিকভাবে কতটা নম্বর পেতে হবেন বলে মনে করবেন, সেটা আমার ধারণা অনুযায়ী আপনাদের সামনে রাখছি। আপনাদের অবশ্যই ভিন্ন মত থাকতে পারে, সেটা কমেন্ট সেকশনে জানাতেই পারে যে আপনারা সম্পূর্ণ আলাদা মতামত পোষণ করে। আমার ভাবনাটা আপনাদের সামনে রাখছি। দেখুন, পরীক্ষার প্রশ্নপত্রের শুরুতেই থাকে ইংরেজি, এবং আমরা যারা পরীক্ষা দিই তাদের অধিকাংশের কাছে ইংরেজি হচ্ছে সব থেকে কঠিন। ফলে আমি মনে করলাম যে একজন পরীক্ষার্থী 25-এর মধ্যে ইংরেজির ক্ষেত্রে সর্বোচ্চ মোটামুটি 12 নম্বর পেতে পারে বলে আশা করলাম। আমি দেখুন অর্ধেকেরও কম ধরেছি ইংরেজিতে, 25-এর মধ্যে 12। 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার্থীদের ক্ষেত্রে আর একটা জিনিস, যেটা ইংরেজি যেমন কঠিন, পাশাপাশি একটা সহজ জিনিস। সেটা কি? সেটা হচ্ছে ভূগোল। পরীক্ষার্থীরা প্রভূত পরিমাণে পড়ে, প্রশ্ন মোটামুটি ঠিকঠাক আসে। পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল মিলিয়ে একজন পরীক্ষার্থীরা টার্গেট করতেই পারে সে 25-এর মধ্যে 20 পাবে। পরবর্তী আমাদের যে সাবজেক্টটা আলোচনার মধ্যে আসবে সেটা হচ্ছে আমাদের সায়েন্স। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে প্রশ্ন আসে, কখনো কখনো ইএনভিএস টেকনোলজি থেকেও প্রশ্ন চলে আসে। এবং সত্যি কথা বলতে আমি জানি না কেন আমরা বহু পরীক্ষার্থীরা এই বিষয়টাকে উপেক্ষা করে চলি। তাই আমি ধরলাম যে একজন পরীক্ষার্থী ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে 4+4+4 12, এছাড়াও ইএনভিএস বা টেকনোলজি মিলিয়ে আরো 2 নম্বর, 14 নম্বর টোটাল পেল। অর্থাৎ 25-এর মধ্যে মোটামুটি সে টার্গেট রাখলো যে সে 14 বা তার বেশি স্কোর করবে এখানে। এরপরে আবার আমি একটা সহজ বিষয় আছে, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি বা রিজনিং বা জিআই যেটাকে বলা হয়। সেটাতে পরীক্ষার্থীরা মোটামুটি সবাই ভালো স্কোর করে। 2016 সালে একমাত্র ব্যাপার ছিল যেবার অঙ্কের প্রশ্ন সংখ্যা প্রায় 11 মতো হয়েছিল, সেবার পরীক্ষার্থীদের কিছুটা অসুবিধা হয়েছিল, লেন্দি কোশ্চেন ছিল। নাহলে মোটামুটি এই জায়গাতে সবাই মনে করতে পারে যে তারা 20 বা তার উপরে স্কোর করবে, অ্যাটলিস্ট সেরকম মানসিক প্রস্তুতি নিয়ে যায়। এরপরে আমি আসবো যে বিষয়টাতে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এমনই একটা জায়গা যেটা কোথা থেকে কি আমরা পড়বো বুঝতে পারি না। ইভেন এরকমও দেখা গেছে যে 2020-র প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে 2017-18 থেকে। ফলে কতদূর পর্যন্ত পড়লে যে আমাদের প্রস্তুতিটা ঠিক হবে সেটা আমরা বুঝে উঠতে পারি না। আমি এই চ্যানেলে নিশ্চয়ই ভিডিওতে আলোচনা করবো যে 2024-এর ডব্লিউবিসিএস এর জন্য আমাদের কতটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত। সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন সমস্ত রকম তথ্য এবং আপডেট ও বিশ্লেষণের জন্য। তাও আমি ধরলাম যে একজন পরীক্ষার্থী মোটামুটি এই যে জায়গাটা রয়েছে সেটাতে 25-এর মধ্যে সে 16 নম্বর টার্গেট নিয়ে গেল। এরপরে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে সব থেকে আলোচিত বিষয়, সেটা হচ্ছে ইতিহাস। একটা সময় ছিল মনে করা হতো যে ইতিহাস না, মানে ইতিহাস যার ডব্লিউবিসিএস প্রিলিমস তার, যদিও কালেক্রমে সেই ভাবনায় পরিবর্তন এসছে। তাও এই অংশটার জন্য প্রস্তুতি পরীক্ষার্থীরা সব থেকে বেশি নেয়, এবং এটাতে পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি স্কোর করবে এই আশা নিয়ে যায়। ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা আন্দোলন মিলিয়ে মোটামুটি 50 নম্বর এখানে থাকে, কখনো কখনো সেটা ছাপিয়ে 55-60ও হয়ে যায়। তাও আমি 50-এর মধ্যেই ধরলাম একজন পরীক্ষার্থী 40-এর বেশি স্কোর করবে বলে আশা রাখলো। বাকি থাকলো পলিটি বা ইকোনমি। পলিটিতে পরীক্ষার্থীরা ভালো প্রস্তুতি নেয়, কিন্তু ইকোনমির প্রশ্ন কখনো কখনো এরকম আসে যে পরীক্ষার্থীদের পক্ষে খুব বেশি নম্বর স্কোর করা যায় না। তাও আমি ধরলাম যে এটাতে একজন পরীক্ষার্থী মোটামুটি 18 নম্বর মতো পাবে, সে এটা আশা করে রাখলো। তাহলে আপনারা হিসাব করে দেখুন, ইংরেজিতে হচ্ছে 12, কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে 14, সায়েন্সে হচ্ছে 14, কারেন্ট অ্যাফেয়ার্সে হচ্ছে 16, পলিটি আর ইকোনমিতে হচ্ছে 18, জেনারেল
মেন্টাল এবিলিটি, রিজনিং বা ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা সেটাতে হচ্ছে 20, জিওগ্রাফিতে হচ্ছে 20, ভারতের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন মিলিয়ে হচ্ছে 40+। তাহলে যোগ করুন 12, 14, 16, 18, 20, 20, 40। দেখুন 140 হয়েছে। ইতিহাস যদি 40+ হয় নম্বরটা, তাহলে 140+। আমি পরীক্ষার্থীদেরকে বলবো যে আপনারা আপনাদের মাথায় এখন থেকে এইভাবেই প্রস্তুতি নিন যে আমি প্রিলিমসে 140+ স্কোর করব। তারপর আপনি পরীক্ষার হলে গিয়ে কি ভাবলেন, আগে থেকে এই ধারণাটা আপনার মাথার মধ্যে 140+ পাবো এটা তুলে নিন। হতেই পারে যে আপনার কাট অফ মার্কস নেমে 101-এ নেমে গেল, যেটা আমরা 2023-এ দেখেছি। আবার হতেই পারে যে 2022-এর মতো কাট অফ মার্কস আপনার উঠে 130 ছাপিয়ে গেল। অর্থাৎ পরপর 2 বছর এরকম একটা অসম্ভব বৈপরীত্য তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনি নিজেকে সেফ রাখার জন্য মানসিকভাবে অন্তত 140+ পাবো এই ভাবনাটা নিয়ে আপনার পড়াশোনা শুরু করুন। আর সেই লেখাপড়ার জন্য আপনি যদি মনে করেন আমার কাছ থেকে WBCS প্রিলিমসের জন্য 48খানা মক টেস্ট, যার মধ্যে 20টা 200 নম্বরের মক টেস্ট আর বাকিগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তৈরি করা আছে আমার, সেটা নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিচ্ছেন এবং উপকৃত হয়েছে, আশা করি আপনারাও নিলেও উপকৃত হবেন। আর যদি মনে করেন এখন থেকেই অপশনাল সাইকোলজির প্রস্তুতি নেবেন, তাহলে আমি 14ই সেপ্টেম্বর আমার চ্যানেলে ভিডিও করে কোর্সটা লঞ্চ করেছি। আমি এগুলো নিয়ে আলোচনাও করবো আমার চ্যানেলে, সাইকোলজি অপশনালের প্রস অ্যান্ড কনস নিয়ে বা অপশনাল সাবজেক্ট বাছাই করা নিয়ে। তো যদি করতে চান তাহলে সেই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে রেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বা আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে, WBPKPর জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে, বা WBSSCর জন্য যদি মনে করেন আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকে MCQ নেবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। আশা করি নিলে আপনারা উপকৃত হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটা হাইপ করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।